আপনারা যারা ঘর জামাই থাকেন মূলত আপনাদের জন্য এই ভিডিওটা করা। কারণ ঘর জামাই থাকাটা যে কি কষ্টের, একমাত্র যে ছেলেরা থাকে তারাই বোঝে। সব থেকে বেশি বোঝে হচ্ছে আপনার বৃদ্ধ বয়সে। বৃদ্ধ বয়সে বুঝলে কিন্তু এটা সব থেকে কষ্টদায়ক। আর যৌবনকালে যখন আপনি বুঝবেন তখন আপনি কিন্তু আপনার একটা ব্যবস্থা করতে পারবেন, যে কোনোভাবে আপনি আপনাকে সাজায় নিতে পারবেন ওয়াইফকে ছেড়ে বা রেখে। কিন্তু আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, একদম বিছানায় পড়ে যাবেন, তখন কিন্তু আপনি বুঝবেন ঘর জামাই থাকার কষ্ট। তাই বলবো আপনারা যারা ঘর জামাই থাকেন আপনাদেরকে, যে ঘর জামাই থাকবেন না, যতটুকু সম্ভব বাড়িতে আপনার নিজ গ্রামে যতটুক আপনার জমি আছে ঠিক ততটুকু জমির মধ্যেই আপনি থাকার চেষ্টা করুন। যদি আপনি ততটুকু জমির মধ্যে আপনি থাকেন, দেখবেন আপনাকে কেউ কোনো কটূক্তি কথা বলতে পারবে না। আর আপনি যখন ঘর জামাই থাকবেন তখন আপনার ওয়াইফ এবং কি দেখবেন একটা সময় আপনার ছেলে মেয়ে পর্যন্ত আপনাকে খারাপভাবেই কথাবার্তা বলবো, আপনাকে কোনো মূল্যায়ন করবে না। তাই ঘর জামাই থাকা থেকে বিরত থাকুন। এমন একটা ঘটনা হয়েছে আমাদের এলাকায়, সে দীর্ঘ 25 বছর সংসার, দীর্ঘ 25 বছর সংসারের ভিতরে তাদের মধ্যে প্রায় সময় এরকম দ্বন্দ্ব লাগতো, গণ্ডগোল হতো। তো এই গণ্ডগোলের মধ্যে কিন্তু সংসার যাচ্ছিল ভালোই। তো তা ওয়াইফের বয়সটা মোটামুটি 30, 35 বা 40 এরকম হতে পারে। কিন্তু আপনার যেই স্বামী তার বয়সটা 50-55 মতন। বলতে গেলে অসুস্থ হয়ে গেছে। এখন তাকে দিয়ে আসলে তার ওয়াইফের কোনো কাজে লাগে না। সে ঘর জামাই থাকতো, পরে তাকে রেখে সে যখন অসুস্থ হয়ে পড়ছে তাকে আর তার ওয়াইফ টাকা পয়সা দিয়ে কোনো কিছু দিয়ে হেল্প আর করে না। সোজা কথা, কোনো কিছু দিয়ে হেল্প করে না। তখন এই স্বামী কী করবে? ঘর জামাই থাকতো, এখন কই যাইব? পরে তার একটা বোন আছে, বোনের কাছে থাকার ফলে তাকে খরচপাতি দিয়ে খরচপাতি বহন করে তাকে তার সংসারটা চালাচ্ছে একা। কিন্তু এই দিক দিয়ে তার ওয়াইফ বিয়ে করে খুব সুখে আছে। তো ঘর জামাই থাকলে আপনার ওয়াইফ আপনাকে কখনো মূল্যায়ন করবে না। ঘর জামাই থাকলে আপনার সন্তানরা আপনাকে মূল্যায়ন করবে না। ঘর জামাই থাকলে আপনাকে গ্রামের মানুষ পছন্দ করবে না। যারাই আপনারা ঘর জামাই থাকেন, ঘর জামাই থাকবেন না, আপনার বাড়িতে যতটুকু আছে ততটুকুর মধ্যেই থাকুন, দেখবেন ভালো লাগবে। পরে উনি এখন এমন একটা অবস্থায় আছে, না পারে চলতে, না পারে খাইতে, না পারে ঘুমাইতে, অসুস্থ। একবারের জন্য তার ওয়াইফ তার খবর নেয় না, একবারের জন্য তার ওয়াইফ তার খবর নেয় না। তো এই জন্যই বলি যে আজকে যদি নিজের বাড়িতে থাকতো, ওয়াইফ একটা কিছু করতে গেলে আগে বাবা মায় জানতো, বাবা মার কাছ থেকে অনুমতি নিয়েই একটা কিছু করতে হইতো। তাই সবার কাছে আমার উদারত আহ্বান থাকবে, আপনারা কেউ ঘর জামাই থাকবেন না ভাই। ভালো থাকবেন সবাই।